আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিনস মম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে ও আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে। ভিডিওটিতে থাকবে আরও একটি নতুন রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন তৈরি করা যাক রেসিপিটি। আমি প্রথমেই যে প্যানে মাছ রান্না করব সেই প্যানে প্রথমে দিয়ে দিলাম তেল, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপর অ্যাড করেছি কাঁচামরিচ ফালি, তারপর দিয়ে দিয়েছি টমেটো কুচি, রসুন পেস্ট, জিরে গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ। এরপর আমি হাতের সাহায্যে মশলাটা খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মাখাতে হবে। এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে রাখা মাছ। এরপরে মাছগুলো মশলার সাথে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এই মাখানোর উপরই নির্ভর করবে তরকারিটা কত বেশি টেস্ট হবে। এরপর হাতে মাখা পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এবার আমি চুলায় বসিয়ে দিয়েছি মাছটা। খুব আলতো হাতে নেড়ে চেড়ে দিতে হবে, কারণ তা না হলে মাছ ভেঙে যাবে, যেহেতু মাছগুলো অনেক নরম থাকে। নদীর বেশিরভাগ মাছই কিছুটা নরম প্রকৃতির হয়ে থাকে, কিন্তু খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে। এই তো বলক চলে এসেছে। খুবই আলতো হাতে নেড়ে চেড়ে দিতে হবে, কারণ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। নদীর তাজা তাজা মাছ খাওয়ার অনুভূতি যেন একটু ভিন্ন রকমের হয়। সত্যি বলতে খেতেও অসম্ভব মজাদার হয়ে থাকে। এই তো যখন মাছের ঝোলটা কমে এসেছে তখন আমি দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। যে কোনো মাছ ভুনাতেই মনে হয় যেন একটা মেইন ইনগ্রেডিয়েন্টসই হলো ধনেপাতা, তা না হলে যেন চলেই না। এই তো আমি নেড়ে চেড়ে ঝোল শুকানো পর্যন্ত ওয়েট করব। ঝোলটা খুব ভালোভাবে শুকিয়ে নিলে খেতে অনেক বেশি মজা হবে। আমি মাছ ভুনায় একটু ঝোল কম পছন্দ করি। আপনারা চাইলে ঝোল রেখে আপনাদের স্বাদ অনুযায়ী খেতে পারেন। এই তো মাছটা আমি একটি সার্ভিং প্লেটে ঢেলে নিচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে মাছ। মনে হচ্ছে যেন এখনই খেয়ে ফেলি। সত্যি বলতে অনেক বেশি টেস্টি হয়েছিল এই মাছটা। আমার বাসার সবাই চেটেপুটে ভাত খেয়েছিল। আপনারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন, দেখবেন আপনাদেরও ভালো লাগবে। সব সময় একই ধরনের মাছ খেতে ভালো লাগে না, তাই একটু ভিন্ন ভিন্ন ধরনের মাছ আপনারা ট্রাই করবেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করার মাধ্যমে আমার পাশে থাকবেন। আপনারা আমার পাশে থাকলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো, আর আমার মনেও অনেক অনুপ্রেরণা জাগায় সামনের দিকে এগিয়ে যাবার। আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহ দেয় এগিয়ে যাবার জন্য। আজ এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।